নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি রান্না। অনেকেই ছোট মাছের চচ্চড়ি খুবই পছন্দ করে, কিন্তু ঠিকঠাকভাবে রান্না না করতে পারলে মাছটা ভেঙে যায়। আর মাছটা ভেঙে গেলে খেতেও ভালো লাগে না। রান্নার স্বাদ যত বেশি হবে, খেতেও সবাই ততই পছন্দ করবে। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি কিভাবে আমরা বানাবো। রেসিপিটা শুরু করি। রেসিপিটা পুরো দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। সব থেকে প্রথমে মাছগুলো পরিষ্কার করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, আর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ নুন। হলুদ নুন দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটি পেঁয়াজ, স্লাইসেস করে কাটা একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি দিয়ে দিলাম, 7 থেকে 8টি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা লঙ্কাটা নিজের পরিমাপ হিসাবেই দিবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো সরষে বাটা। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল, 2 চামচ সরষের তেল দিয়ে এখন আমি হাতে ভালোভাবে মাছটাকে মেখে নেব। পুরো মাছটাকে ভালোভাবে হাতে মাখবো। হাতে মাখলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। মাছটা আমার মাখা হয়ে গেছে। 10 মিনিটের জন্য একে রেখে দিব। অন্যদিকে আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব পেনের মধ্যে দিয়ে একটু আমি নেড়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, যে থালাতে মাখিয়েছিলাম সেই থালার মধ্যেই 1 কাপ জল দিয়ে দেব। ধুয়ে জল দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এখন আমি মাছটাকে এইভাবে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা এখন আমার ফোটা শুরু করেছে। বারবার একে নাড়বো না, না তো মাছগুলো ভেঙে যাবে। একবার একে মধ্যিখানে একবার এভাবে আমি এটাকে এপাশ ওপাশ নেড়ে নেব। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে আমি ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন জলটাও শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলোকে দিয়ে একটু নেড়ে নিলাম। আর আমি 5 মিনিটের জন্য একটু বসিয়ে রাখবো, যাতে জলটা পুরোভাবেই শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনির পরিমাপটা আপনারা কম বেশি করতেই পারেন। তো বন্ধুরা, চিনিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি এইভাবেই ছেড়ে দেবো, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমার হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ছোটো মাছের চচ্চড়ি করতেই পারেন, আর এটা গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা, রেসিপিটা ট্রাই অবশ্যই করবেন, আর আমার কমেন্ট করে বলবেন আপনাদের এই ছোটো মাছের চচ্চড়ি সিম্পল রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।